তো এই সেকশনে আমরা দেখব ডিসপ্লেইং ডাটা ফ্রম মাল্টিপল টেবলস এ নন ইকুইজন। তো এর আগে আমরা দেখছিলাম ইকুইজন, এখন আমরা দেখব নন ইকুইজন। তো নন ইকুইজন দেখার জন্য ক্লিয়ার স্ক্রিন করে নিলাম এবং এখানে আমরা একটা কোয়ারি দিই যে সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস। কয়টা টেবিল আছে? রিজিয়ন, কান্ট্রিজ, লোকেশনস, ডিপার্টমেন্টস, জবস, এমপ্লয়িজ, জব হিস্টোরি, ডেপ্ট এবং ইএমপি আছে। তো এখন আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল জব গ্রেডস। তো জব গ্রেডস নামে যে টেবিলটা তৈরি করব, এই টেবিলের মধ্যে আমরা ব্র্যাকেট দিলাম। এখানে শুরু করতেছি গ্রেড লেভেল নাম্বার 10 দিলাম। এরপর লোয়েস্ট স্যালারি নাম্বার 11 দিলাম। হাইয়েস্ট স্যালারি নাম্বার 11 এবং এখানে এসে আমরা ইনসার্ট করতেছি জব গ্রেডস ভ্যালুস। এখানে দিলাম 1, লোয়েস্ট স্যালারি ধরুন দিলাম 3000, হাইয়েস্ট স্যালারি দিলাম মনে করেন 15000। এখন আমরা যদি জব গ্রেডসটাকে সিলেক্ট করি, সিলেক্ট স্টার ফ্রম জব, তো এখানে আসতেছে 3000 আর একটা হচ্ছে 15000। তো এখন আমরা নন ইকুইজন যদি করতে চাই তাহলে দিব সিলেক্ট ই ডট লাস্ট নেম, ই ডট স্যালারি, জে ডট গ্রেড লেভেল ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়িজ এর অ্যালিয়াস হচ্ছে ই, আর জব গ্রেডস এর অ্যালিয়াস হচ্ছে জে। তারপরে দিলাম হোয়ার, এখানে আসলে আমাদের কন্ডিশন হবে হোয়ার ই ডট স্যালারি between j dot lowest salary and j dot highest salary। তো এখানে যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি, সো এখানে আমরা টোটাল 80টা রো পেয়েছি এবং এই 80টা রো অনুযায়ী আমরা দেখলাম যে আমাদের স্যালারিটা 3000 টাকা থেকে 15000 টাকা পর্যন্ত। কেন? কারণ আমাদের এই টেবিলের মধ্যে ডাটা আছে 3000 থেকে 15000। তো যেহেতু আমরা আরেকটা টেবিলের সাথে নন ইকুইজয়েন্ট করলাম, এভাবে আমরা নন ইকুইজয়েন্ট করতে পারি এক টেবিলের সাথে আরেক টেবিলে। তো আমরা কোয়ারিটা আবার দেখি। সিলেক্ট ই ডট লাস্ট নেম, দ্যাট মিনস এমপ্লয়িজ টেবিলের এখানে ই অ্যালিয়াস নেওয়া হয়েছে, এখানে এমপ্লয়িজ টেবিলের এটা স্যালারিটা অ্যালিয়াস হিসেবে নেওয়া হয়েছে, জে ডট গ্রেড লেভেল, এই যে জে গ্রেড জব গ্রেডস এর জে, ই ডট স্যালারি বিটুইন এই কন্ডিশন। এই অনুযায়ী আমরা যে ডাটাটা দেখতে পাবো সেটাকে বলা হয় নন ইকুইজন। এরপরে আমরা দেখব আউট